শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাতের নবম দশম শ্রেণীর প্রয়োজনীয় সূত্রগুলি নিয়ে আলোচনা। ত্রিকোণমিতি মানে হচ্ছে ত্রিভুজের তিন কোণের পরিমাপ। তাহলে ত্রিভুজের তিন কোণের পরিমাপের অনুপাত রয়েছে 6টি, যেমন তোমার সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, তারপর কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। কি রয়েছে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেকের বিপরীত সাইন, কজের বিপরীত সেক, সেকের বিপরীত কস। তারপরে ট্যানের বিপরীত কট, কটের বিপরীত ট্যান। তারপর ট্যান থিটার সমান রয়েছে সাইন বাই কস, কট থিটা রয়েছে কস বাই সাইন। তারপরে আমাদের মূল যে সূত্রগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কয়ার থিটা। তারপরে কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার মাইনাস 1, sec square theta minus tan square theta equal to 1, sec square theta equal to 1 plus tan square theta, tan square theta equal to sec square theta minus 1। তারপরে আমাদের মূল যে সূত্রগুলো কাজে লাগবে সেগুলো হচ্ছে এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করে অনেক স্যাররাই তোমাদের পড়িয়েছে যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, লম্বাটা ভূত। কিন্তু তোমরা যদি এভাবে পড়ো সালতি কবতি টেলবু, তার মানে কি সালতিকে আমরা বাংলা পাচ্ছি সাইন থিটা, মানে শতে কি সাইন, সাইন থিটা লতে লম্ব, তিতে অতি। তেমনি কবতি কতে কস, ভূতে ভূমি, তিতে অতি। তারপরে টেলভু, টেলভু মানে ট্যান থিটা লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে এই তিনটে যদি আমরা পাই, তারপরে এর বিপরীত সাইনের বিপরীত আমরা কি পাচ্ছি? কোসেক থিটা ইকুয়াল টু অতি। এই যে অতি ভাগ লম্ব, এবার সেক থিটা অতি ভাগ ভূমি, কট থিটা ভূমি ভাগ অতি। আর একটা গুরুত্বপূর্ণ যে সূত্রটা তোমাদের কাজে লাগবে সেটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। আমরা অষ্টম শ্রেণীতে পড়ে আসছি, যেমন অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি এই সূত্র কয়টা আয়ত্তে নিতে পারো, তাহলে 9.1 যতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে সবগুলোই আমি পরবর্তী পর্বে তোমাদেরকে সমাধান করার চেষ্টা করিয়ে দেব। তাহলে আজকে এ পর্যন্তই।